নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো শীত তো প্রায় শেষ, আর অনেক হলো শীতের সবজি খাওয়া, আর ভালো লাগছে না। এবার চলুন আজকে নিরামিষ একটা পদ আপনাদের সাথে শেয়ার করব। গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি বা রেসিপি। চলুন এটা বানাতে কি কি লাগবে প্রথমে দেখে নিই। এখানে তো মিষ্টি কুমড়া আমি নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা কিন্তু দুর্দান্ত। দেখেইছেন কতটা মানে মালাটা পুরু আছে মিষ্টি কুমড়ার। আর তার সাথে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 4 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তো যতটা পরিমাণে কুমড়ো নেবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু গোবিন্দভোগ চালটাও ব্যবহার করতে হবে। আর লাগবে, আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। আদা, জিরে, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব, টমেটোগুলো কেটে নেব। তো মটরশুঁটিটা আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি, না দিলেও অসুবিধা নেই, বাট দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি ওই যে বাটা মশলাটা তৈরি করে রেখেছি তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর টমেটোটা দেখুন কেটে নিয়েছি। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দেবো খুবই সামান্য ঘি। আর এই ঘিয়ের মধ্যেই কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভেজে নিতে হবে। চালটা আমি এখানে ধুইনি, খুব ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, কারণ চালে অনেক সময় গুঁড়ো বা পাউডার থাকে, সেইগুলো মুছে নেওয়ার জন্য। আর এই চালটা কিন্তু আমার বাড়িরই, মানে বাড়ির ক্ষেতের জমির চাল, তাই খুব বেশি এটাতে পাউডার বা কেমিক্যাল কিছু মেশানো নেই। যাই হোক, আমি খুব ভালো করে এটা মুছে নিয়েছিলাম। আর এই চালটাকে একটু ভেজে নিয়েছি, ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন চালটা তুলে রাখবো, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি হাফ চামচ মতো গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পাঁচ সাত মিনিট মতো খুব ভালো করে সময় ধরে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এখন আমি মটরশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নেব। তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম, আর টমেটোর টুকরোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা একটু সময় নিয়ে মশলাটা কিন্তু কুমড়োর সাথে কষে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। নিরামিষ দিনে এইভাবে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি বানালে রুটি, পরোটা, লুচি এইসবের সাথে খুবই ভালো যায়। তো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। তো সমস্ত কিছু যাতে খুব ভালো করে সেদ্ধ হয় সেই পরিমাণে জল আমি এখানে ব্যবহার করছি। আর এই সবজিটা আমি একটু মাখা মাখা বানাবো, খুব বেশি শুকনো করব না, তাই জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে একটা ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব বা কুক করে নেব। মাঝে আমি 1-2 বার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন মোটামুটি 80% মতো আমার সবজিটা হয়ে এসেছে। আর গোবিন্দভোগ চালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তরকারির মধ্যেও কিন্তু একটা মাখা মাখা ভাব চলে এসছে। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আর আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে আর চিনি দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর শেষের দিকে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম, ধনেপাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি সবার শেষে এখানে
সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি ফ্লেভারের জন্য, দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি পরিবেশন করব। আমার সবজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে এইভাবে যদি মিষ্টি কুমড়ার একটা রেসিপি থাকে তাহলে রাতে রুটি বা ভাত বা লুচির সাথে খুবই সুন্দর লাগে, বা আপনারা ব্রেকফাস্টে জলখাবারেও বানাতে পারেন, বা ইচ্ছা করলে ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।